ভাষাকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি করছে বিজেপি তৃণমূল। মঙ্গলবার মালদায় এসে কার্যত এমনটা অভিযোগ তুলে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একযোগে সুর চড়ালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে থাকুন মিলন। এই ঐক্যের সূত্রটা আমাদের সংবিধানের মধ্যে আছে। আজকে বিজেপি যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তারা প্রথমত সাম্রাজ্য বিরোধী স্বাধীনতা আন্দোলনে ছিল না। সুতরাং স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য স্বরূপ যে ঐক্য, যে সম্প্রীতি গড়ে উঠেছে তার পক্ষে তারা নয়, এবং সংবিধান যেটা গড়ে উঠেছে তারও তার তারা মানে না। সংবিধান নামে শপথ নিয়েও মুখ্যমন্ত্রী আসামের বলছেন জনগণনার সময় যদি কেউ মাতৃভাষা হিসেবে বাংলা উল্লেখ করে তাহলে তাকে বাংলাদেশি বলে দেওয়া হবে, বিদেশি বলে দেওয়া হবে। আচ্ছা, আমাদের সংবিধান অনুযায়ী যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে গিয়ে বসবাস করতে পারে, চলাফেরার অধিকার আছে। তাহলে ভাষাকে কেন্দ্র করে তারা এই যে বিভাজনের রাজনীতি করছে, যেটা আগে ধর্মের নামে করেছে, মন্দির মসজিদের নামে করেছে, আমরা তখন থেকে বলছিলাম এই বিভাজনের রাজনীতি, এটা একটা রাজনৈতিক দর্শন, এটা এক রকমের বর্ণবিদ্বেষবাদ। দক্ষিণপন্থীরা এটা করে, যখন জনগণের ওপর আর্থিক বোঝা চাপিয়ে দেয়, জিনিসপত্রের দাম বাড়ে, বেকারি বাড়ছে, সংকট হচ্ছে, যখন কর্পোরেট কিছু পুঁজিপতির হাতে অসংখ্য মুনাফা জমা হচ্ছে, মুনাফার পাহাড় জমা হচ্ছে, তাদের সাথে যখন আমাদের ব্যাংক, বিমা, পোস্ট অফিস এসব বেসরকারীকরণ করে, এই সবগুলো যখন তারা কুক্ষিগত করার চেষ্টা করে, তখন মানুষকে ভাগ করার জন্য এই ধরনের বিভাজনের রাজনীতি, এটাই দক্ষিণপন্থী রাজ্যের আমরা দক্ষিণপন্থীর বিরুদ্ধে প্রথম দেখি। পাশাপাশি এদিন তিনি নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, কে নাগরিক নয় তা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের নয়। ইলেকশন কমিশনের কাজ নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। সংবিধানের প্রত্যেকের দায় এবং দায়িত্ব নির্দিষ্ট আছে। কে নাগরিক নয় এটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের নয়। ইলেকশনের কমিশন কাজ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা এবং শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেওয়ার ব্যবস্থা করা। ঠিক আছে, রাখতে এই তোমার না ভোট হলো বাই ইলেকশনের দিন, রেজাল্টের দিনে কী করেছে ইলেকশন কমিশন? এই যে শাসিয়েছে যে যদি ভোট না দাও তাহলে শাসক দলকে তাহলে বোমা মারবো, সেখানে কী করছে ইলেকশন কমিশন? যেটা যার কাজ সেটা করছে। আর সংবিধানে যে দায়িত্ব নির্দিষ্ট আছে সেটা মানতে হয়। সুপ্রিম কোর্টের আদেশ মান্য, সেটা তোমার বিরুদ্ধে গেলেও মানতে হয়। এই যে ভাইস প্রেসিডেন্ট কেন পদত্যাগ করতে হলো? কারণ বিচার ব্যবস্থার সঙ্গে পাঙ্গা নিচ্ছিল, ক্ষমতা ভাইস প্রেসিডেন্টকে চলে যেতে হয়েছে, দরকার ইলেকশন কমিশনকে চলে যেতে হবে। সিটু অনুমোদিত ইংরেজবাজার মিউনিসিপ্যাল ওয়ার্কার্স ইউনিয়নের 37তম প্রতিষ্ঠা দিবস পালিত হল মঙ্গলবার। দিনটি উপলক্ষে এদিন সাত সকালে সংগঠনভুক্ত নেতাকর্মীরা মিলে সংগঠনের পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ইংরেজবাজার পৌরসভার সামনে। এদিনের এই প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচির রূপায়ণে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, ইংরেজবাজার মিউনিসিপ্যাল ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক মৃন্ময় বসাক সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সংগঠনের 37তম প্রতিষ্ঠা দিবস পালন করে পৌর কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ে লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করেন। অল বেঙ্গল মিউনিসিপ্যাল ফেডারেশন আমাদের যে রাজ্য সংগঠন, তার প্রতিষ্ঠা দিবস 37তম। রাজ্যের সর্বত্র আজকে এই দিনটি পালন হচ্ছে, আমরা বরাবর পালন করে থাকি। আজকে এই দিনটি পালনের মধ্যে দিয়ে আমরা যে শ্রমিক স্বার্থে রয়েছি, পৌরসভার কর্মচারীদের স্বার্থে রয়েছি এবং পাশাপাশি পৌর নাগরিক পরিষেবা দেওয়ার স্বার্থে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে থাকি এবং তার মধ্যে দিয়ে যে দাবি আদায় লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যায়। তো সেই নিয়ে আজকে এই দিনটিকে স্মরণ করে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি।